আপনি কি জানেন বেশিরভাগ সফল উদ্যোক্তা সকাল 8টার আগেই তাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলে? প্রশ্ন হলো, আপনি তখনও ঘুমাচ্ছেন কেন? আজ আমি আপনাকে দেখাবো কিভাবে সকালটাই আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর পাল, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কোচ। আজ আমাদের 100 দিন যাত্রার ডে 8। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যারা ছোট মনে হলেও জীবন বদলে দেয়, আপনার সকাল। তো হোয়াই মর্নিং ম্যাটার্স, কেন সকালবেলা এত ইম্পর্টেন্ট, কেন এত ম্যাটার্স কেন করে? না, সকাল হলো দিনের ফাউন্ডেশন। আপনি যদি সকাল দিচ্ছেন তাহলে দিন জিতবেন, আর দিন জিততে পারলে জীবন 100% আপনি জিতবেন। আজকে আপনি যে কোনো সাকসেসফুল লোককে ধরে নিন, আমি যদি ইলন মাস্কের কথা বলি, সকালকে খুব কৌশলগতভাবে ব্যবহার করেন। সফল মানুষেরা সকালকে সিরিয়াসলি নেয়। আর যারা আমরা ফেলিওর হই, যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। এয়ার মর্নিং ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, আপনি সকালবেলা সকাল সকাল উঠে পড়ুন। সকাল 5টা-6টার মধ্যে উঠে পড়ুন। একদম শুরুতে আপনি মোবাইল ধরবেন না। নাম্বার 2, 10 মিনিট আপনি একদম সাইলেন্ট থাকুন, মেডিটেশন বা চুপচাপ বসে থাকুন, মাইন্ড ক্লিয়ার হবে। এন্ড নাম্বার 3, ফিজিক্যাল মুভমেন্ট, হালকা এক্সারসাইজ করুন, কারণ শরীর না নড়লে মস্তিষ্ক কখনো নড়ে না। নাম্বার 4, লার্নিং টাইম, প্রথম 10 মিনিট আপনি বই বা কোনো ভিডিও দেখুন। এবং নাম্বার 5, ডেইলি প্ল্যানিং, আজকে 3টা গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন, এবং ডে 1 এবং প্রথম দিনেই, প্রথম সকালে, প্রথম টাইমে। আপনি দুজন মানুষকে দেখতে পাবেন, একজন সকাল 8টার সময় উঠে তাড়াহুড়া করে অফিসে যায়, আরেকজন সকাল 5টা থেকে উঠে নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে। 5 বছর পর একজন একই জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকজন এগিয়ে গেছে। পার্থক্য কি? না, পার্থক্য একটাই, আমি কখন ঘুম থেকে উঠছি আর আমার অ্যাক্টিভিটি কি করছি। মর্নিং রুটিন শুধু টাইম ম্যানেজমেন্ট না, একটা আইডেন্টিটি তৈরি করে এটা ভুলে গেলে চলবে না। আপনি যদি নিজেকে লিডার মনে করতে চান বা নিজেকে লিডার বানাতে চান, লিডারের মতো সকাল থেকে শুরু করতে হবে। আগামী 7 দিন সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠুন, 1 ঘন্টা নিজের জন্য, নিজের উপর ইনভেস্টমেন্ট করুন। 90% লোক নিজের উপর ইনভেস্টমেন্ট করে না। আর প্রথম 30 মিনিট মোবাইলকে বন্ধ রাখুন। বন্ধুরা, আপনার ভবিষ্যৎ আপনার সকালের মধ্যে লুকিয়ে আছে। আপনি কি কাল থেকে নতুন সকাল শুরু করবেন, নাকি গতানুগতিক যেভাবে চলছে ওই জায়গাটা আপনি কন্টিনিউ করবেন? উইন দ্য মর্নিং, উইন দ্য ডে অ্যান্ড উইন দ্য লাইফ, রাইট? রুটিন বিল্ডস আইডেন্টিটি। আপনার রুটিন আপনার আইডেন্টিটি তৈরি করবে। যখন আমার লাইফে, আমি যখন এই সাকসেসফুল জার্নি শুরুয়াত করেছিলাম, রাইট, আমি কিন্তু সেই জায়গা থেকে কোনো রুটিন ফলো করতাম না, এবং প্রতিদিন আমার কোনো না কোনো প্রবলেম হতো। কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, কোনোদিন 10টায়। আজকে পার্টিকুলার মর্নিং এ উঠি, এবং বাকি মানুষেরা যতক্ষণে ঘুম থেকে উঠে, আমার 60% কাজ মর্নিং আমি শিডিউল করে নিই বা কমপ্লিট করে নিই। শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাকি থাকে, কিন্তু প্রতিদিনের প্ল্যান আমার হয়ে যায়। আর এই সুবিধা কি? আমার দুপুর পর্যন্ত 90% কাজ আমার কমপ্লিট হয়ে যায়, এবং আমি প্রচুর ফ্রি টাইম পাই। এবং আজকের ডেটে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ছি। এর জন্য তো এক্সট্রা টাইম বের করতে হবে। বাকি ঘুরতে যাচ্ছি, এনজয় করছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি। আজকে হাজারো মানুষকে আমি দেখিয়ে দিতে পারবো যার কাছে এক্সট্রা করে কিছু করার সময় থাকে না, এক্সট্রা করে ফ্যামিলিকে দেওয়ার টাইম থাকে না। কেন? আপনি 9টা-10টায় ঘুম থেকে উঠছেন। তাই 5টা-6টার মধ্যে ঘুম থেকে উঠুন, শিডিউলটা বানান, এবং প্রতিনিয়ত আপনি সেই জায়গাটাকে কাজে লেগে বলুন। আর অবশ্যই আপনি কাল কটার সময় উঠবেন কমেন্টে লিখুন। 5 AM কি 6 AM কি 7 AM? অবশ্যই সেই লেখা কিন্তু আমরা দেখবো, এবং আপনার সাথে কোঅপারেট করবো, এবং সকাল সকাল সেলিব্রেট করবো মনে মনে, রাইট? এই 100 দিনের যাত্রায় যদি আপনি নিজের জীবনে একটা লিডার করতে তুলতে চান, আর যদি আপনি চান যে ইয়েস আমার ভিডিও কার্যকারী, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আর নিচে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করুন এরকম একজন বন্ধুর সাথে যে সকালে দেরি করে উঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন টপিক্সের উপর। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।